বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে হুলস্থুলুতে একেবারে পদপিষ্ট হয়ে তিনজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। গতকালই চ্যাম্পিয়ন হয় বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, আর তারপর আজকে সেলিব্রেশন ছিল। তখনই এতটাই হুড়োহুড়ি পড়ে যায় যে পদপিষ্ট হয়ে তিনজনের মৃত্যু হয়েছে, এমনই খবর পাওয়া যাচ্ছে। হুড়োহুড়ি পড়ে যায় বিজয় মিছিলে, আর সেই সময় দুর্ঘটনাটি ঘটে চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে। স্টেডিয়ামে ঢুকতে সমর্থকদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। গতকালই বিরাট কোহলি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু চ্যাম্পিয়ন হয়, আর তারপরই আজকে সেলিব্রেশন ছিল, বিজয় মিছিল ছিল। সেই বিজয় মিছিলে একেবারে আপনারা দেখতে পাচ্ছেন যখন স্টেডিয়ামে ঢোকার সময় এতটাই হুড়োহুড়ি পড়ে যায় যে সেই সময় পদপিষ্ট হয়ে তিনজনের মৃত্যু হয়। আইপিএল জয়ের পর ভিক্টরি প্যারেড ছিল, আর সেই সময় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে তিনজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। আরো বিস্তারিত আপনাদেরকে জানাবো, আপডেট দেবে আমাদের প্রতিনিধি সৌমিত্র রায় আমাদের সঙ্গে রয়েছে। সৌমিত্র, জানাও। বাপিয়া, তুমি জানো গতকালই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু 18 বছর বাদে তাদের অধরা মাধুরী আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে। এই প্রথমবার তারা আইপিএল চ্যাম্পিয়ন হলো। খুব স্বাভাবিকভাবেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু যারা সমর্থক রয়েছেন, যারা ভক্তরা রয়েছেন, তাদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস, তারা সেলিব্রেশন গতকাল রাত থেকেই শুরু করে দিয়েছেন। আজ যেটা জানতে পারা যাচ্ছে যে আজ চিন্নাস্বামী স্টেডিয়ামের চারিদিকে, মানে চিন্নাস্বামী স্টেডিয়ামের কাছে একটি ভিক্টরি প্যারেড অর্থাৎ বিজয় মিছিল হওয়ার কথা ছিল, কিন্তু সেটা পুলিশের তরফে সেটা আপত্তি জানানো হয়। সেই ভিক্টরি প্যারেড অর্থাৎ বিজয় মিছিল পুলিশের তরফে করতে না দেওয়ার একটা অনুমতি দেওয়া হয়নি। কিন্তু তা সত্ত্বেও যে জয়ী নায়করা রয়েছেন, বিরাট কোহলিরা রয়েছেন, সেই বিরাট কোহলি সহ গোটা দলের ক্রিকেটারদের, নায়কদের দেখার জন্য চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে সকাল থেকে প্রচুর মানুষ ভিড় জমাতে শুরু করেন। তুমি আমাদের সঙ্গে থাকো সৌমিত্র, আমাদের অপর প্রতিনিধি গণেশ ঠাকুর কি বলছেন শুনবো। अगर होगी तो ये संख्या बढ़ सकती है, लेकिन फिलहाल की मौत की जानकारी सामने आ रही है। दम घुटने से चोटिल होने, অর্থাৎ বুঝতেই পারছেন বেঙ্গালুরুতে চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে যখন ভিক্টরি প্যারেড ছিল সেই সময় হুড়োহুড়ি পড়ে যায় দর্শকদের মধ্যে, সমর্থকদের মধ্যে, আর সেই সময় দুর্ঘটনাটি ঘটে। সৌমিত্র, যে কথা তুমি জানাচ্ছিলে। একদমই, দেখো এই ভিক্টরি প্যারেড হওয়ার কথা ছিল, ফলে প্রচুর মানুষ এই চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে সকাল থেকে ভিড় জমাতে থাকে। বিরাট কোহলি সহ গোটা দলের যারা ক্রিকেটাররা, তাদেরকে একবার চক্ষু তারা সামনে থেকে দেখবে এবং তাদেরকে বরণ করে নেবে, এই আশা তারা ভিড় জমাতে থাকে। এবং আমরা যেটা জানতে পারছি যে কর্ণাটক ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু গোটা দলকে একটা সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল, কিন্তু এই পরিকল্পনা একেবারে ভেস্তে যায়। কারণ যে পরিমাণ ভিড় হয় চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে, তা পুলিশের নিয়ন্ত্রণের, পুলিশের হাতের নাগালের বাইরে চলে যায়। পুলিশ কোনো মতে সেই ভিড় নিয়ন্ত্রণ করতে পারছিল না। তার ফলে চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে বিরাট কোহলিরা সহ গোটা টিম, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর গোটা টিম ঢোকার আগেই চরম বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয় এবং বিশৃঙ্খলা এতটাই চরমে পৌঁছয় যে সেখানে হুড়োহুড়ি পড়ে যায় এবং চিন্নাস্বামী স্টেডিয়ামে ঢোকার যে গেটগুলো রয়েছে সেই গেটগুলো পর্যন্ত পুলিশের তরফে বন্ধ করে দেওয়ার একটা প্রক্রিয়া শুরু। उसके बावजूद भी इंतजाम नहीं थे और यही वजह है कि इस तरह का सैंपेज यहाँ पर हुआ है और इतनी बड़ी संख्या में लोग घायल हुए हैं। और अपने आप में ये बेहद दुर्भाग्यपूर्ण